الحمد لله الذي أنزل القرآن مصدقا لما بين يديه هدى وبشرى للمتقين قرآنا عربيا غير ذي عوج موعظة وذكرى للمؤمنين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة ندخل بها الفردوس آمنين وأشهد أن محمدًا عبده ورسوله الصادق الأمين المنزل عليه منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين أوتوا العلم درجات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا معزز محترم مربيان عظام مسليان كرام ও আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি, তিনি আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে বিশেষ করে গুনাহের কাজ খারাপ কাজ থেকে দূরে রেখে আজকে জুমার দিন মোবারক দিন বেহেশতের বাগান এই নুরানি মজলিসে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মাহবুদের দরবারে, মনিবের দরবারে, মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব রসুল আকরাম শফিয়ে আজম সরওয়ার দু আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন রহমাতুল লিল আলামিন ইমামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা সবাই মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানের ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির একমাত্র সনদ এই মহাগ্রন্থ আল কোরআন। মুসলমানের সকল সমস্যার সমাধান এই কোরআন, মুসলমানের সকল প্রশ্নের জবাব এই কোরআন, মুসলমানের কৌতূহল নিবারক এই কোরআন, মুসলমানের অশান্ত মনের সান্ত্বনা এই কোরআন, মুসলমানের নিরুদ্ধম মনের উদ্দীপনা এই কোরআন, মুসলমানের সঠিক গন্তব্যের দিশা এই 30 পারা কোরআন।
যদি আমরা এই 30 পারা কোরআনকে শিখতে পারি, এই 30 পারা কোরআনকে তেলাওয়াত করতে পারি, এই কোরআন মোতাবেক আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক তার কৃত ওয়াদা আমাদের উপরেও পূর্ণ করবেন, যেমন সাহাবাই কেরামের উপর পূর্ণ করেছিলেন। আল্লাহ পাকের ওয়াদা কি? আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, আল্লাহ বলেন যারা আমার দেওয়া হেদায়েত গ্রন্থ এই কোরআনকে শিখবে, এই কোরআনকে তেলাওয়াত করবে, এই কোরআন মোতাবেক আমল করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো দিন দুঃখিত হবে না। আজকে বর্তমান বিশ্বে অধিকাংশ মুসলমান ভীত, অধিকাংশ মুসলমান দুঃখিত। কেন ভাই? একটাই কারণ, মুসলমান ছেড়ে দিয়েছে এই কোরআন, ঠিক কিনা? মাশরিকুর কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলতেন, ও জামানা মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর, हम जलील व खार हो তর্কে কোরআন হোকর। সাহাবাই কারামের জামানার মানুষ সম্মানিত হয়েছিল এই 30 পারা কোরআনকে গ্রহণ করার কারণে। আজকে আমরা লাঞ্ছিত, অপদস্থ এই কোরআনকে তরক করার কারণে। বর্তমান বিশ্বে 10% মুসলমানের মধ্যে 7% মুসলমানই এমন যারা এই কোরআন পড়তেই পারে না, বলেন নাউজুবিল্লাহ। আর 2% মুসলমান যারা কোরআন পড়তে পারে কিন্তু সহি শুদ্ধ পড়তে পারে না। আর 1% মুসলমান যারা কোরআন সহি শুদ্ধ পড়তে পারে কিন্তু তারা কোরআন পড়ে না, তাদের কোরআন পড়ার সময় নেই। এই হলো মুসলমানের অবস্থা। কেন হলো মুসলমানের এই অবস্থা? মুসলমানের জানা নাই এই কোরআন কত দামি, এই কোরআনের গুরুত্ব কত বেশি। যদি জানা থাকতো তাহলে এই কোরআনকে শিখার জন্য, এই কোরআনকে তেলাওয়াত করার জন্য, এই কোরআন মোতাবেক আমল করার জন্য অস্থির, বেচैन, বেকরার হয়ে যেত। যদি মদিনা শরীফের ইমামের পক্ষ থেকে আমার আপনার নিকট চিঠি পাঠানো হয় তো এই চিঠির মূল্য আমার আপনার নিকট কেমন হবে? অবশ্যই অনেক বেশি হবে। যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার আপনার নিকট চিঠি পাঠানো হয় তো এই চিঠির মূল্য আমার আপনার নিকট কেমন হবে? অবশ্যই অনেক বেশি হবে। কেননা মদিনা শরীফের ইমামের বরত্ব আমার আপনার দিলে বিদ্যমান। তো এই 30 পারা কোরআন, এটা কার চিঠি? কে পাঠিয়েছেন এই 30 পারা কোরআন নামক চিঠি? তো এই কোরআন নিজেই বলে, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো হয়েছে এই কোরআন নামক চিঠি। যিনি সমগ্র জগতের প্রতিপালক, যিনি সমগ্র জগতের প্রতিপালক তিনি কে? তো কোরআন বলে তিনি হলেন আর রহমান। তিনি কোথায় থাকেন? তো কোরআন বলে আলাল আরশি ইস্তাওয়া, তার আরশ কতটুকু বড়? বলে লা ইয়ালামু ইল্লাহু, তিনি ছাড়া কেউ জানে না যে তার আরশ কতটুকু বড়। ওয়ালা মালাকুম মুকাররাব, কোন নিকটবর্তী ফেরেশতাও জানে না। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন নবী রাসূলও জানে না যে আল্লাহর আরশ কতটুকু বড়। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কোথায় অবস্থিত? তো বলে ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহর, 7 আকাশের উপরে সমুদ্র। উমকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই সমুদ্রের গভীরতা আসমান জমিনের দূরত্ব যতটুকু অতটুকু। ফিহি সামানিয়াতু আওয়া, ওই সমুদ্রে 8 জন ফেরেশতা দণ্ডায়মান। বাইনা কতিরাইহি 50 আলফা সানা, এক একজনের দূরত্ব 50,000 বছরের রাস্তা। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি ওই ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। আলা আলাকিহিম আরশুর রহমান, ওই ফেরেশতাদের কাঁধেই হলো আল্লাহর আরশ।
তাহলে চিন্তা করে দেখুন ওই সমুদ্র কত বড়, সমুদ্রে দণ্ডায়মান ফেরেশতারা কত বড়, আর ফেরেশতাদের কাঁধে অবস্থিত আল্লাহর আরশ কত বড়, আর ওই আরশের মালিক আল্লাহ কত বড়। ইনি হলেন আল্লাহ, যার পক্ষ থেকে পাঠানো হয়েছে এই 30 পারা কোরআন নামক চিঠি। যখন কোরআন পাঠানেওয়ালা আল্লাহর বড়ত্ব আমাদের বুঝে আসবে, তখনই কোরআনের গুরুত্ব বুঝে আসবে। লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লাহুল আসমাউল হুসনা, তার আসমাউল হুসনা 99টা নাম রয়েছে। তিনি আর রহমান, তিনি আর রাহিম, তিনি আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাব্বির, আল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদিলুল লতীফুল খাবীর, আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী, আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল, আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম, আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল, আল কাবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি, আল মুঈদুল মুহিল মুমীতুল হাইয়ুল কাইয়ুম, আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির, আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল ওয়াখিরুল বাতিন, আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু, আর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। এই হলো আল্লাহ পাকের 99টি নাম। এই 99টি নাম বিশিষ্ট যেই আল্লাহ, ওই আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে এই 30 পারা কোরআন। যখন কোরআন পাঠানেওয়ালা আল্লাহর বড়ত্ব এবং যেই নবীর নিকট কোরআনকে পাঠানো হয়েছে সেই নবীর বড়ত্ব মহত্ব বুঝে আসবে, তখনই কোরআনের গুরুত্ব বুঝে আসবে। আর তখনই কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন মোতাবেক আমল করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। কোন নবীর নিকট পাঠানো হয়েছে এই কোরআন নামক চিঠি? তিনি কেমন নবী? বলে তিনি তো এমন নবী যে নবী আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। কত প্রিয়? বলে এত প্রিয়, এত প্রিয়, আল্লাহ পাক নিজের নামের সাথে মিল রেখে বন্ধুর নাম রেখেছেন। নিজের নাম রেখেছেন আল্লাহ, বন্ধুর নাম রেখেছেন মুহাম্মদ। আল্লাহ নামে 4 হরফ, মুহাম্মদ নামেও 4 হরফ। আল্লাহ নামে কোনো নক্তা নেই, মুহাম্মদ নামেও কোনো নক্তা নেই। আল্লাহ পাক কালিমা বানিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের জন্য রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে 12টি হরফ। নিজের বন্ধুর জন্য রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানেও 12টি হরফ। আল্লাহ পাক নিজের নাম রেখেছেন রাউফ, নিজের বন্ধুর নামও রেখেছেন রাউফ। নিজের নাম রেখেছেন রহিম, নিজের বন্ধুর নামও রেখেছেন রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের নবীজিকে রউফ বলেছেন, আমাদের নবীজিকে রহিম বলেছেন। আল্লাহ পাক নিজের 99টি নাম রেখেছেন, নিজের বন্ধুরা 99টি নাম রেখেছেন। আমাদের নবীজির কতটি নাম? 99টি নাম। এই 30 পারা কোরআনের মধ্যে নবীজির 25টিরও বেশি নাম পাওয়া যায়। বুখারী শরীফের শুধু এক হাদিসের মধ্যে একত্রে নবীজির 10টি নাম রয়েছে। এভাবে কোরআন হাদিস মিলিয়ে নবীজিরও কতটি নাম রয়েছে? 99টি নাম রয়েছে। মুহাম্মাদুন আহমদ মাহমুদুন হাবিব ফাত্তাহুন ফাতিহুন মাহিন করিব
رسول سراج منير كريم شفيع مطيع رؤوف رحيم أول آخر باطن ظاهر سيد جواد طيب طاهر برهان أمين عادل ناصر مختار منصور مذكر مطهر مكي مدني هاشمي تهامي عربي حجازي نبي نزاري قرشي مضري أمي غني ناهر شافر أبطحي منقي صادق مصدق ناطق بشير مبين محرم حريص نذير رشيد شهيد خليل كليم هاد مهد عزيز حكيم طه ياسين مزمل مصطفى مدثر طاسين مبلغ مجتبى مقتصد حامد شاهد مرتضى قاسم قائم عالم أولى عاقب حاشر داع حافظ حجة رحمة مؤمن واعظ محلل حق صاحب النور خطيب حسيب إمام شكور এই হলো আমাদের নবীজির ৯৯টি নাম। আল্লাহ পাক নিজের ৯৯টি নাম রেখেছেন, নিজের বন্ধুরও ৯৯টি নাম রেখেছেন। ওই নবীর নিকট পাঠানো হয়েছে এই ৩০ পারা কোরআন নামক চিঠি, যে নবীজির প্রত্যেকটা অঙ্গের বর্ণনা এই ৩০ পারা কোরআনের মধ্যে রয়েছে। নবীজির চেহারার বর্ণনা কোরআনে, قد نرى تقلب وجهك নবীজির জবানের বর্ণনা কোরআনে, فإنما يسرناه بلسانك নবীজির চোখের বর্ণনা কোরআনে, ولا تمدن عينيك নবীজির হাতের বর্ণনা কোরআনে, ولا تجعل يدك নবীজির গর্দানের বর্ণনা কোরআনে, مغلولة إلى عنقك নবীজির পিঠের বর্ণনা কোরআনে, الذي أنقض ظهرك নবীজির বুকের বর্ণনা কোরআনে, আলাম নাশরাহ লাকা সাদরাক নবীজির কলবের বর্ণনা কোরআনে, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। এভাবে নবীজির প্রত্যেকটা অঙ্গের বর্ণনা এই ৩০ পারা কোরআনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কসম খেয়ে খেয়ে কোরআনের পাতায় পাতায় নবীজির গুণাবলীকে সাব্যস্ত করতেছেন। নবীজির সততার ব্যাপারে কসম খেয়ে বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া ওয়ান নাজমি ইযা হাওয়া নক্ষত্রের কসম খেয়ে বলি, যখন নক্ষত্র অস্তমিত যায়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ও মক্কাবাসী, তোমাদের সাথে মুহাম্মদ তিনি তো পথভ্রষ্ট হননি, তিনি তো বিপদগামী হননি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া তিনি তো প্রবৃত্তির তাড়নায় মনমতো কোনো কথাই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ পাক ওহীর মাধ্যমে যা জানান তিনি শুধু তাই বলেন, মনমতো কোনো কথাই বলেন না। এভাবে আল্লাহ পাক নবীজির আখলাকের ব্যাপারে কসম খেয়ে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ও বন্ধু, কলমের কসম খেয়ে বলি আর ওই বিষয়ের কসম খেয়ে বলি যে বিষয়কে ফেরেশতারা কলম দ্বারা লেখে। মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন ও আমার হাবিব, আপনার প্রতিপালকের অনুগ্রহে আপনি তো উম্মাদ নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন নিশ্চয় আপনার জন্য রয়েছে অশেষ পুরস্কার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয় নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। এভাবে নবীজির পুরা জিন্দেগির কসম খেয়ে বলেন, লামরুক ও আমার হাবিব, আপনার পুরা জিন্দেগির কসম খেয়ে বলে, আপনার প্রাণের কসম খেয়ে বলে, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন যারা আপনাকে মানে না তারাই পথভ্রষ্ট, তারা গভীর নেশায় মত্ত হয়ে আছে। এই নবীর নিকট পাঠানো হয়েছে
এই 30 পারা কোরআন নামক চিঠি। যখন কোরআন পাঠানেওয়ালা আল্লাহর বড়ত্ব এবং যেই নবীর নিকট এই 30 পারা কোরআনকে পাঠানো হয়েছে সেই নবীর বড়ত্ব মহত্ব বুঝে আসবে, তখনই এই কোরআনকে শিখা, কোরআন পড়া, কোরআন মোতাবেক আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই কোরআনের গুরুত্ব আমাদের পরিপূর্ণ বুঝে আসবে। কোন নবীর নিকট পাঠানো হয়েছে এই 30 পারা কোরআন নামক চিঠি? কত সুন্দর ছিলেন সে নবী। নবীজির সৌন্দর্যের উপমা দিতে গিয়ে কোন সাহাবী চাঁদের সাথে তুলনা করতেন, আবার কেউ সূর্যের সাথে তুলনা করতেন। সুবহানাল্লাহ। 14 তারিখের রজনী নবীজি উদাম গায়ে বাহিরে শুয়ে আছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের চাঁদের দিকে তাকান, আরেকবার নবীজির চেহারার দিকে তাকান। তো বলে, আপনি এরকম করেন কেন? কমারুস সামা, আকাশের চাঁদকে দেখতেছি আর জমিনের চাঁদকে দেখতেছি। তো বলে, কি বুঝলেন? বলে, ফি কমারিস সামাই নকতা, আকাশের চাঁদে তো অনেকগুলো দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নেই। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজি এত সুন্দর ছিলেন। নবীজির সৌন্দর্য বুঝাতে গিয়ে আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সূর্যের সাথে তুলনা করে কবিতা আবৃত্তি করতেছেন। তিনি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমার একটি সূর্য আছে, আকাশেরও একটি সূর্য আছে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, আমার সূর্য উত্তম আকাশের সূর্যের চাইতে। আমার সূর্য কে ভাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলে, ওয়া শামসুস সামাই তাতুলু বাদাল ফজরি, আকাশের সূর্য উদিত হয় ফজরের পরে, আমার সূর্য উদিত হয় ইশারের পরে। ইশারের পরে নবীজি যখন ঘরে আসতেন, নবীজির চেহারার নূরের ঝলকে অন্ধকারময় ঘর আলোকিত হয়ে ঝলমল ঝলমল করত। সুবহানাল্লাহ। আমাদের নবীজি এত সুন্দর ছিলেন। বর্তমান যুগে যেমন ইহুদি খ্রিস্টানরা, বিজাতিরা, নাস্তিকরা আমাদের নবীজিকে ছোট করার জন্য, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য, আমাদের নবীজিকে তুচ্ছ করার জন্য বানিয়ে বানিয়ে নবীজির দোষ বর্ণনা করে, বলেন নাউযুবিল্লাহ। তৎকালীন যুগেও ইহুদিরা, কাফেররা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নবীজির সামনে এসে বানিয়ে বানিয়ে নবীজির দোষ বর্ণনা করত। এক কাফের নবীজির সামনে এসে বানিয়ে বানিয়ে নবীজির দোষ বর্ণনা করতেছে। পাশে তো সাহাবাই কারাম ছিলেন, তাদের সহ্য হচ্ছে না, আবার নবীজির অনুমতি ব্যতীত জবাবও দিতে পারতেছেন না। কিছুক্ষণ পরে নবীজি যখন বললেন, হাসান জবাব দিতে পারবা? হযরত হাসান ইবনে সাবিত, যাকে শাইরুন নবী বলা হতো, তিনি নবীজির পাশে বসা ছিলেন। নবীজি যখন বললেন, হাসান জবাব দিতে পারবা, সাথে সাথে লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন এবং নবীজির দিকে খেতাব করে নবীজির প্রত্যেকটা অঙ্গের বর্ণনা তুলে ধরলেন, ইহুদির প্রত্যেকটা গালে জবাব দিয়া দিলেন। তিনি নবীজির দিকে খেতাব করে কবিতা আবৃত্তি করা শুরু করলেন। ওয়া আহসানা মিনকা লাম তারা কাতু আইনুন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء जहाँ में उनसा चेहरा है नहीं खंदा जाने कोई अभी तक जिनसे की ना औरत उससा ऐसी कोई नहीं रखी है कुदरत ने मेरे आका कमी तुझ में जो चाहा आपने मौला ओ रखा है सभी तुझ में मुहम्मदुर रसूलुल्लाह सबाई पढ़ें मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
عفت ذات الأصابع فالجواء إلى عذراء منزلها خلاء ديارا من بني الحسحاس قافر تعفيها الروامس والسماء وكانت لا يزال بها أنيس خلال مروجها نعم وشاء كأن شبيئة من بيت رأس يكون مزاجها عسل وماء बदी का दूर था हर सो जहालत की घटाई थी फसाद और जुल्म से चारों तरफ पहली हवाई थी वो अपने हाथ ही से पत्थरों की भूत बनाते थे उन्हीं की सामने झुकते उन्हीं की हम गाते थे किसी का नाम उज्जा था किसी को लात कहते थे हुबुल नामी बड़े बुत को बुतू का बाप कहते थे अगर लड़की की पैदाइश का जिक्र घर में सुन लेते तो उस मासूम को जिंदा ज़मीन में दफन करते थे गरज जो भी बुराई थी सब उनमें पाई जाती थी न थी शर्मो हया आँखों में घर घर बिहाई थी मगर अल्लाह ने उन पर अपना रहम फरमाया तो अब्दुल्लाह के घर में खुदा का लाडला आया मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हजरत हसन इब्ने साबित রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীর্ঘ কবিতা আবৃত্তি করলেন কবিতার মধ্যে নবীজির প্রত্যেকটা অঙ্গের গুণাবলী তুলে ধরলেন এবং ওই ইহুদির প্রত্যেকটা গালির জবাব দিয়ে দিলেন সে নবীজির দিকে তাকিয়ে নবীজিকে খেতাব করে বলে ওয়া আহসানা মিনকা ও আমার হাবিব আপনার চেয়ে উত্তম লাম তারাকাতু আইনু কোন চক্ষু কোনদিন দেখে নাই ওয়া আজমালা মিনকা আপনার মতো সুন্দর লাম তালিদিন নিসাউ কোন মহিলা কোন বাচ্চা জন্ম দেয় নাই খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন সকল দোষ ত্রুটি থেকে মুক্ত রেখে আল্লাহ আপনাকে পয়দা করেছেন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে পয়দা করেছেন যেন আল্লাহ যেভাবে চেয়েছেন আপনাকে ওইভাবে সুন্দর করে পয়দা করেছেন সুবহানাল্লাহ বলেন আমাদের নবীজি এত সুন্দর ছিলেন ওই নবীর নিকট পাঠানো হয়েছে এই 30 পারা কোরআন নামক চিঠি যখন কোরআন পাঠানেওয়ালা আল্লাহর বরত্ব আর যেই নবীর নিকট কোরআনকে পাঠানো হয়েছে সেই নবীর বরত্ব মহত্ব বুঝে আসবে তখনই আমাদের কোরআনের গুরুত্ব বুঝে আসবে আর তখনই কোরআন শিখা কোরআন পড়া কোরআন মোতাবেক আমল করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে মানুষ যেন কোরআনের গুরুত্ব বুঝে কোরআনকে শিখে কোরআনকে তেলাওয়াত করে কোরআন মোতাবেক আমল করে এই জন্য কোরআন নিজেই মানব জাতিকে ডাকতে থাকে আর বলতে থাকে আমি তো তোমাদের সকল সমস্যার সমাধান আমি তো তোমাদের সকল প্রশ্নের জবাব আমি তো তোমাদের কৌতূহল নিবারক আমি তো তোমাদের অশান্ত মনের সান্ত্বনা আমি তো তোমাদের নিরুদ্ধম মনের উদ্দীপনা আমি তো তোমাদের সঠিক গন্তব্যের দিশা তোমরা আমাকে শিখো আমাকে পড়ো যত পড়বে তত জানবে এভাবে কোরআন কখনো কোরআন নামে ডাক দিয়ে মানব জাতিকে ডাকতে থাকে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা
আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আবার কখনো আল কিতাব নামে পরিচয় দিয়ে মানব জাতিকে ডাকতে থাকে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আবার কখনো আত-তানজিল নামে পরিচয় দিয়ে মানুষকে ডাকতে থাকে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আবার কখনো আল ফুরকান নামে পরিচয় দিয়ে মানুষকে ডাকতে থাকে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আবার কখনো আয-যিকর নামে পরিচয় দিয়ে মানুষকে ডাকতে থাকে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই পাঁচটি নাম হলো কোরআনের আসলি নাম, মূল নাম। এছাড়াও তাফসীরের কিতাবের মধ্যে কোরআনের 50টিরও বেশি নাম পাওয়া যায়। এই নামগুলো বলে কোরআন মানব জাতিকে ডাকতে থাকে। কখনো আল হুদা নামে পরিচয় দিয়ে মানুষকে ডাকে হুদাল লিল মুত্তাকিন, আন নূর ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আল হাবল ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এভাবে কোরআন তার একাধিক স্থানে একাধিক নামে পরিচয় দিয়ে মানব জাতিকে ডাকতে থাকে আর বলতে থাকে আমি তো তোমাদের সকল সমস্যার সমাধান, আমি তো তোমাদের সকল প্রশ্নের জবাব, আমি তো তোমাদের কৌতূহল নিবারক। এক পর্যায়ে কোরআনের ঘোষণা কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। যদি সমগ্র মানব জাতি, সমগ্র জিন জাতি একত্রিত হয় এই কোরআনের মোকাবেলা করার জন্য, লা ইয়াতুনা বিমিসলি, এই কোরআনের মোকাবেলা করতে পারবে না। তৎকালীন যুগে নবীজির দুনিয়াতে আসার আগ মুহূর্তে একটা নিয়ম ছিল যাকে বলা হতো সাবা মুআল্লাকা। তখন একটা নিয়ম ছিল যার কবিতার মান সবচেয়ে ভালো হবে তার কবিতার পণ্ডলিপি বাইতুল্লাহে লটকায়া রাখা হতো। যেদিন ওই কবিতার চেয়ে আরো ভালো মানের কবিতা কেউ আবৃত্তি করত তখন ওই কবিতা নামানো হতো। তো একটা সময় এমন আসলো 7 জন কবি যাদের কবিতার মান সকলের এক সমান, যাদেরকে সাবা মুআল্লাকা বলা হতো। তো পৃথিবীর কোন কবি ওই 7 কবির মোকাবেলা করতে পারে নাই। যখন আল্লাহ পাক আমাদের নবীজিকে পাঠালেন, কোরআন অবতীর্ণ করা শুরু করলেন আর কোরআনের আয়াত ওই কবিদের কানে পৌঁছতে থাকলো, তখন ওই কবিরা তাদের কবিতার পণ্ডলিপি বাইতুল্লাহ থেকে নামায়া টুকরা টুকরা করতে লাগলো। সুবহানাল্লাহ। একজন কবি ছিল ইমরুল কাইস, যাকে বলা হতো আশআরুশ শুআরা, সকল কবিদের বড় কবি। সে তখন জীবিত ছিল না, তার বোন জীবিত ছিল। তার বোন বলে মুহাম্মদের কালাম আমার ভাই ইমরুল কাইসের কবিতার মোকাবেলা করবে, হতেই পারে না। সে তার ভাইয়ের কবিতার পণ্ডলিপি বাইতুল্লাহ থেকে নামানোর জন্য প্রস্তুত ছিল না। এক মুসলমানের ঘর থেকে ছোট বাচ্চা সূরা হুদের 44 নম্বর আয়াত তেলাওয়াত করতেছে, যে আয়াতের ব্যাপারে মুফাসসিরিন কেরাম লিখেছেন হাযিহিল আয়া আফসাহু আয়াতিন ফিল কুরআন, কোরআনের সবচেয়ে ফসিহ, সবচেয়ে সাহিত্যপূর্ণ আয়াত সূরা হুদের 44 নম্বর আয়াত। শুধু একটি আয়াতের মধ্যে 19টি লফজ, 21টি বালাগাতের কায়দা, 21টি সাহিত্যের কায়দা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন ওই ছোট্ট শিশু সূরা হুদের 44 নম্বর আয়াত পড়তেছিল ওয়াকিলা ইয়া আরদু বিলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলি'i ওয়া গীদাল মা ওয়া কুদিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বুদাল লিল কওমিয যালিমিন। এই আয়াতের তেলাওয়াত যখন ইমরুল কাইসের বোনের কানে পৌঁছলো, সে সাথে সাথে কাঁপতে শুরু করলো। মাত্র 19টি লফজ, 21টি বালাগাতের কায়দা। লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। সাথে সাথে তার ভাই ইমরুল কাইসের কবিতার পণ্ডলিপি বাইতুল্লাহ থেকে নামায়া টুকরা টুকরা করে ফেললো। এটাই হলো কোরআন। কোরআন শিখবো না তো আর কি শিখবো? বাচ্চাদেরকে কোরআন শিখাবো না তো আর কি শিখাবো? মানুষ যেন কোরআনের গুরুত্ব বুঝে, কোরআনকে শিখে। এই জন্য কোরআন নিজেই মানব জাতিকে ডাক দিয়ে বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি লিযিকরি, যেন তোমরা কোরআনকে শিখো, কোরআনকে তেলাওয়াত করো,
কোরআন মোতাবেক আমল করো। এই আয়াতের ব্যাখ্যায় কবি বলেন, কোরআন শিক্ষা অতি সহজ। বলেন আল্লাহ কোরআনে, কোরআন যারা শিখে তারা শ্রেষ্ঠ উভয় জাহানে। মুসলমানের সন্তান হয়ে কোরআন যারা শিখে না, পশুর চাইতে অধম তারা, বিবেক তাদের থাকে না। অর্থ ছাড়া না বুঝেও করবে যারা তিলাওয়াত, এক হরফে 10টি নেকি তারাও পাবে দিবারাত। নামাজেতে পড়বে কোরআন হয়ে যারা দণ্ডায়মান, এক হরফে 100 নেকি তারাও পাবে খোদার দান। বলে যারা অর্থ ছাড়া কোরআন পড়লে ফায়দা নেই, কোরআনের শত্রু তারা, সন্দেহ যে কিছুই নেই। কোরআন শরীফ বুঝে পড়ুক কিংবা না বুঝে কমপক্ষে 10টি নেকি পাবে প্রত্যেকটা হরফের বিনিময়ে। একটি নেকি কতই দামি জানেন তাহার মূল্য, 7 আসমান 7 জমিন হয় না সমতুল্য। নিয়মিত করবে যারা কোরআনের তিলাওয়াত, তাদের উপর নাজিল হবে খোদার বিশেষ রহমত। কোরআন শরীফ পড়ে এবং পড়ায় সদা যারা, আল্লাহ পাকের পরিবারের সদস্য হন তারা। আল্লাহ বলেন, কোরআন থেকে থাকবে যারা দূরে, দিব আমি জীবনটাকে সংকুচিত করে। রোজ হাসরে চক্ষু তাদের করে দিব অন্ধ, রহমতের দরজা তাদের করে দিব বন্ধ। তাই বলি ভাই, এখন থেকে কোরআন শিখার হিম্মত করি। আসেন কোরআন শিখি, কোরআন পড়ি, কোরআন মতো জীবন গড়ি। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিখার, কোরআন বুঝার, কোরআন মোতাবেক আমল করার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা